হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের খুবই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ শেয়ার করতে। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমরা বাঙালিরা যেহেতু খুব বেশি ফুড লাভার, তো আমাদের সবসময় মাথায় একটা জিনিসই ঘুরতে থাকে, কোথায় হচ্ছে ভালো মানের খাবার খেতে পারবো, কোথায় গেলে ভালো মানের কিছু টেস্ট করতে পারবো। আমরা সবসময় খাবারের সেই সন্ধানগুলোই করে থাকি। তো সেই রকমই একটি খাবারের সন্ধান দিব আজকে আপনাদেরকে। আর জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আর যারা আমার পেজে বা চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দেন। আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ উপহার দেব আপনাদেরকে ইনশাল্লাহ। কথা দিচ্ছি নিরাশ করব না আজকে কাউকেই। এত এত শাড়ির শোরুম মার্কেট দেখে আপনারা কি মনে করছেন আমি মিরপুর বেনারসি পল্লীতে শাড়ি কিনতে এসেছি? কি মনে হচ্ছে? এত এত শাড়ির দোকান দেখে মনে হচ্ছে না খাবারের সন্ধান দিবে বলে মেয়েটা আজকে আপনাদেরকে ধোকা দিবে না তো? আরে না, একটু অপেক্ষা করুন। এই তো চলে আসলাম কাঙ্ক্ষিত সেই খাবারের উদ্দেশ্যে, যেখানে যেতে হলে অবশ্যই মিরপুর বেনারসি পল্লী হয়ে আপনাদেরকে আসতে হবে। তাই এতক্ষণ আপনাদেরকে মিরপুর বেনারসি পল্লী দেখাতে দেখাতে নিয়ে আসলাম হচ্ছে মিরপুরের ফেমাস শওকত কাবাব ঘর। এই যে আপনাদের সুবিধার্থে আপনাদেরকে অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। জীবনে বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে আমি মনে করি অবশ্যই খাবারের টেস্ট চেঞ্জ করে হালাল খাবারগুলো খাওয়া উচিত। এই খাবার হোটেলে আমাদের একটা ফ্রেন্ড নিয়ে আসছে, তো নিয়ে আসার পর ভাবলাম যে হোটেলের কেমন পরিবেশ, খাবারগুলো না জানি কেমন হয়। দেন খাবারটা সামনে দেওয়ার পর যখন একটু টেস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট ওয়াজ সো গুড। আমরা নিয়েছিলাম হচ্ছে 3টা পরোটা, বিফ কাবাব অ্যান্ড হচ্ছে চিকেন চাপ। তো আমি সবগুলা খাবার থেকে একটু একটু ট্রাই করেছি, সবগুলা খাবার জাস্ট অস্থির ছিল। মাংসের কাবাব এত সুন্দর সফট, আর মশলাটা এত সুন্দর করে ভিতরে ঢুকেছে, ভিতরটা এত সুন্দর জুসি, হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে খাওয়া যাচ্ছে। আমি ফার্স্টে হচ্ছে হোটেলের ভিতর অনেক হচ্ছে বেটা মানুষ ছিল দেখে ঢুকতে চাচ্ছিলাম না। তারপর পরিবেশটা আমার কাছে কেমন জানি আনইজি লাগতেছিল, তো আমি হচ্ছে ঢুকতেই চাচ্ছিলাম না হোটেলটার ভিতরে। তো আসার পর কাবাবটা খাওয়ার সাথে সাথে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে, দেখছিস না আসলে কত মজার একটা খাবার মিস করে ফেলতে। আসলেই মানুষ একটা কথা বলে না যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। অ্যাকচুয়ালি ট্রু ভাই, আমি জীবনে আর কখন এরকম ভুল করব না। সব কিছু আসলে পরখ করা দেখা উচিত। সো আমি যেহেতু কোনো ফুড রিভিউ না, আমি জাস্ট এটুক বলবো যে ওনারা হয়তো মশলাটা দিয়ে মনে হয় যে ম্যারিনেট করে প্রায় 7-8 ঘন্টা রেখেছিল, এই জন্য এত সুন্দর করে মশলাটা ভিতরে গিয়েছে আর এত সুন্দর জুসি হয়েছে। তো যাই হোক, মানে এখানে না গেলে আসলে মিস করে ফেলতাম এত মজার একটা খাবার। তো আপনাদের সুবিধার্থে আবার একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।